নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে ঘুম থেকে উঠেই প্রথমে একটুখানি ছাদে চলে এলাম। আকাশটা আজকে এখনও মেঘলা হয়ে আছে, বৃষ্টি পড়ছে না, তবে রোদও ওঠেনি। আর এখন ঘড়িতে বাজে সকাল 7:30। সকালবেলা ছাদে খুব একটা আমার ওঠা হয় না আর কি, সময়ও পাই না। ঘুম থেকে উঠেই চলে যাই রান্নাঘরে। তবে আজকে ছাদে আসার একটা কারণও আছে অবশ্য। আর কারণটা কি বলতো, কিছুদিন থেকেই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, অনেক দিন হয়ে গেল মধু তুলসী পাতা খাওয়া হয়নি। আর আজকে যখন সকালবেলা একবার মনে পড়ে গেছে, তো আজকেই খেতে হবে, ওই জন্য ছাদে চলে এলাম কয়েকটা তুলসী পাতা তুলতে। আমার কি জানো তো, এইরকম উদ্ভট চিন্তাভাবনাগুলো মাঝের মধ্যে মাথার মধ্যে নাড়া দেয়। যেমন ধরো, তুলসী পাতা মধু খেতে ইচ্ছে করলো, 2-1 দিন খেলাম। তারপরে লেবু মধু জল, ওটাও 2-1 দিন খেলাম। মৌরি ভেজা জল, এই রকম চিন্তাভাবনাগুলো আসে, তবে খুব জোর 2-1 দিন। তারপরে কোথায় মধু আর কোথায় তুলসী পাতা। তবে অন্যান্য জিনিস খাওয়ার থেকে মধু তুলসী পাতাটা খাওয়া অনেক ভালো। আমার তো অনেক ভালো লাগে খেতে। আর এই দেখো, এই গাছটা নিশ্চয়ই তোমরা অনেকেই চেনো, ঠিকই ধরেছো, ড্রাগন ফলের গাছ। এবছরই প্রথম এটাতে ফল এসছে। আর এই দেখো, এটা কুড়ি, এটা থেকে ফুল হবে। ফুলটাও কিন্তু খুব সুন্দর দেখতে। আর সকালের গাছপালাগুলোও দেখো কেমন যেন ঘুম থেকে ওঠার পরে ওরাও একেবারে ফ্রেশ হয়ে আছে। ক্যামেরাতে কি সুন্দর গ্লেজ দিচ্ছে, দেখেছো? যাই হোক, আর বেশিক্ষণ গাছপালার সঙ্গে পড়ে থাকলে হবে না, এবার রান্নাঘরে যেতে হবে। আজকে আবার একটু পরে একটু মেয়েকে নিয়ে বেরোতে হবে। চলেও এলাম রান্নাঘরে, আর মেয়েও উঠে পড়েছে। আগে ওর খাবারটা রেডি করে দিই, তারপরে অন্য কিছু। আর আজকে জানো তো, সকালবেলার খাবারের জন্য সেরকম কিছু বানাতেও হবে না। নিচে আসলাম তখন মামনি বলল যে আজকে তো একটু পরেই আমরা একটু বেরোবো, আর মামনি আর বাবা আলু ভাজা আর মুড়ি খেয়ে নেবে। আর এই দেখো, তুলসী পাতা আর মধু খাওয়ার পরে 1 কাপ গাঢ় করে দুধ চা আর বিস্কুট। ইদানিং আমার এটাও আবার নেশা হয়েছে। এমনিতে তো কোনো কালে সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কিছুই খেতে ইচ্ছে করে না, তবে ইদানিং দেখছি দুধ চা খেতে খুব ইচ্ছে করছে। তবে সকালবেলা বাড়িতে চা হয়, তবে সেটা লাল চা, ওটা মামনি আর বাবা খায়। আর আমার জন্য আমি এখন বানিয়ে নিলাম দুধ চা। আর ওই যে তখন বললাম সোনাইকে নিয়ে একটু বেরোবো, তো আমরাও রেডি হয়ে গেছি, মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। চুলটা একটু এলোমেলো হয়ে গেছিলো, ওই জন্য ওর দাদা ওর চুলটা একটু চিরুনি দিয়ে ঠিক করে দিচ্ছে। আর এই দেখো, বেরিয়েও পড়লাম। আর সব বাড়িতেই মনে হয় নাতি নাতনিদেরকে নিয়ে দাদু ঠাম্মিরা একটু বেশি আদর করে, তাই না বলো? আর এখন সোনাইকে নিয়ে যে বেরোলাম, মনে মনে একটা কথাই চিন্তা করছি যে এই তো সেদিনকে সোনাই সেই ছোট্ট সোনাই ছিল, আর আজকে ওর জীবনের বড় অধ্যায় ও শুরু করতে চলেছে, পড়াশোনার অধ্যায়। আর জানো, ঈশ্বরের কাছে সব সময় এটাই প্রার্থনা করি, আমরা কতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছি জানি না, তবে আমাদের সবটুকু দিয়ে মেয়েকে যেন আমরা একটু ভালো করে পড়াশোনা শিখিয়ে ভালো মানুষের মতো মানুষ করতে পারি। তবে আজকে আমরা ওকে একেবারে ভর্তি করতে নিয়ে আসিনি, স্কুলটা একটু দেখতে এলাম। আর ওর স্কুলের পরিবেশ কেমন লাগে সেটাও দেখতে এলাম, মানে ও ভয় টয় পায় কিনা। তবে মেয়ে আমার কিন্তু খুব খুশি। স্কুল সম্পর্কে ওর মনের ভিতরে যে কী চিন্তা ভাবনা চলছে সেটা কিন্তু আমরা ধরতে পারছি না, কারণ আজকে তো আমরা সঙ্গে আছি। আর যখন ওকে ভর্তি করে দেব, ক্লাসরুমে একা একা আমাদের ছাড়া থাকবে কি না সেটাই এখন দেখার। তবে জানো, বাড়ির অনেকেই বলছে আর একটু বড় হোক তখন ভর্তি করতে। তবে আজকে আমরা স্কুলটা একটু দেখে গেলাম, এখন বাড়িতে আলোচনা করি, তারপরে তখন ভর্তি করার চিন্তা ভাবনা করব। বাড়ি থেকে তো আমরা তখন কিছু খেয়ে আসিনি, আর এখন 10টা বেজেও গিয়েছে, খুব খিদেও পেয়ে গেছে। তো অনেক দিন থেকেই ইচ্ছে ছিল এই দোকানটায় এসে এই পেটাই পরোটা খাওয়ার, কিন্তু আর হয়ে ওঠে না। আর সকালবেলায় পেটাই পরোটা খাবো বলে কি আর বাড়ি থেকে বেরোনো যায় বলো? সন্ধ্যাবেলা হলেও ঠিক আছে, ঘুরতে বেরোবো বলে অনেক রকমের খাবার খাওয়া হয়, কিন্তু সকালবেলা বাড়িতে কত রকমের কাজ থাকে, ওই সব ছেড়ে এই পেটাই পরোটা খাওয়ার সুযোগ সময় আমার কোনোটাই হয় না। আর আজকে যখন একবার সুযোগ পেয়েছি, সেটা কি আর হাতছাড়া করি? আর এই দেখো, হাতে চলেও এসেছে পরোটা, সাথে দিয়েছে ঘুগনি, আর উপরে আবার একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছে। এখন টেস্ট করে দেখা যাক স্বাদটা কেমন। বেশ ভালোই, ঘুগনিটা একটু বেশ ঝাল ঝাল, আর পরোটাটা নর্মাল পরোটার মতোই, শুধু কেবল একটু ছেঁড়া আর কি। এই দেখো, বাড়িতে চলে এসেছি। আর সোনাইকে তো ওই সব কিছু খাওয়াইনি, ওকে একটুখানি মুড়ি খাইয়ে দিলাম। মুড়ি তো আমার মেয়ের প্রিয় খাবার। আর এইপরে বসে পড়লাম, সোনাইয়ের যে সেদিনকে শপিং মল থেকে কটা জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম, ওইগুলোই আজকে একটু কেচে দেব, ওকে পরাতে হবে, তো তার আগে কেচে কুচে একটু পরিষ্কার করে দিই। আর এই দেখো, বাড়িতে পরার জন্য এই প্যান্টগুলো নিয়েছিলাম, দাম নিয়েছিল 100 টাকা করে, কিন্তু এত সফট প্যান্টগুলো পরে কিন্তু খুব আরাম পাবে। সেদিনকে যে কটাই জামা প্যান্ট কিনেছি ওর, সব কটাই ওই বাড়িতে নর্মাল ইউজ করার জন্যই কিনেছি।
তবে তার মধ্যে এই টপটা কিন্তু ভীষণ সুন্দর পেয়েছি, ওকে পরে মানাচ্ছেও বেশ ভালো। আর কাপড়টাও কিন্তু বেশ আরামদায়ক, কালারটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে আরেকখানা নিয়েছি, আর তার মধ্যে এইগুলো কিন্তু এই গরমকালের জন্য বেশ ভালো পেয়েছি। এত পাতলা পাতলা আর এত সুন্দর সফট, বাড়িতে পরতে কিন্তু খুব ভালো লাগবে। এই তিনটে একসঙ্গে সেট করা ছিল আর দাম নিয়েছিল 199 টাকা। সেদিনকে মেয়ের জন্য মোটামুটি এগুলোই সব বাজার করেছিলাম। চলে এলাম রান্নাঘরে। আজকে মামনি কি রান্না করছে দুপুরের জন্য সেটা একটুখানি দেখতে। তো এখন দেখতেই পাচ্ছি মামনি এখানে পেঁয়াজ, টমেটো, মশলা টশলা দিয়ে সব কিছু কষানো হচ্ছে। আজকে যেন মাছের ডিমের বড়া দিয়ে আলু পটলের রসা রান্না করা হবে। আমার যে এই রান্নাটা খেতে কি ভালো লাগে, তাছাড়া মাছের ডিমের যে কোনো রান্নাই আমার খুব ভালো লাগে, সেটা বড়া হোক কিংবা বড়া করে যে কোনো রান্না। আর এই দেখো এখানে ছোট ছোট বাটা মাছের ঝাল রান্না করা হয়েছে। এখানে আলু পটল এগুলো সব রাখা রয়েছে, এগুলো সব আলু পটল মাছের ডিমের বড়া দিয়ে রসাটা বানানো হবে। আর আজকে বেশ অনেকটাই মাছের ডিম কেনা হয়েছিল, তো কিছুটা পটলের রসাতে দেওয়া হবে আর কিছুটা এমনি ভাজা খাওয়া হবে, মানে মাছের ডিমের বড়া ভাজা খাওয়া হবে। আর এই দেখো বড়াগুলো দেখেই যেন জিভে জল চলে আসছে, টপাস করে একটা খেয়েও ফেললাম। আলু পটলের রসাটা এখন বানানো হচ্ছে, মশলাটা কষানো হয়ে গেল, এবার সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিল, আর এরপরে দিয়ে দিল আগে থেকে ভেজে রেখেছিল পটলটা, সেটাও এবার এর মধ্যে দিয়ে দিল। এবার কি করছে দেখো, সব মশলার সাথে আলু আর পটলটা ভালো করে কষিয়ে নিচ্ছে। এরপরে এর মধ্যে কিছুটা জল অ্যাড করে দেবে, তারপরে আগে থেকে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিল। এবার এটা বেশ কিছুক্ষণ রান্না হবে, তারপরে গ্রেভিটা একটু ঘন ঘন হয়ে এলেই ব্যাস রেডি হয়ে গেল আলু পটলের রসা মাছের ডিমের বড়া দিয়ে। দেখতেও কিন্তু বেশ চমৎকার লাগছে। এখন দুপুরবেলা খাবার টেবিলে খাওয়ার সময় শুধু টেস্ট করার পালা। আর এই দেখো একেবারে দুপুরবেলা খাবার টেবিলে খাবার দাবার সাজিয়ে খেতে বসে পড়েছি। আর আজকে রান্না হয়েছে কি কি দেখে নাও। আজকে হয়েছে আলু করলা সেদ্ধ, আর হয়েছে মাছের ডিমের বড়া, এটা তো আগেই দেখিয়েছি। আর এখানে অল্প একটুখানি শাক আছে, এটা লালতে শাক, এটা অবশ্য কালকের। আর আছে বাটা মাছের ঝাল, আর আছে মাছের মাথা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে আর তেঁতুল দিয়ে সর্ষে বাটা দিয়ে টক। আর এই টককেই আমাদের বাড়িতে প্রতিদিনের রান্নার মধ্যে সব থেকে বেশি একেই প্রাধান্য দেওয়া হয়। আর আলু পটলের রসা তো আছেই। আর এই দেখো আবারও রাত্রে চলে এলাম রান্নাঘরে রাত্রের খাবার বানাতে। আজকে রাত্রে শুধু রুটিটাই বানাবো। আজকে যেন রুটিটা একটু দেরি করেই শুরু করলাম করতে, একদিকে ভালোই হলো, ওইদিকে টিভিতে চলছে সারেগামাপা, গান শুনছি আর রুটি করছি। তো আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার নিয়ে হাজির হব নতুন একটি ব্লগ। ততক্ষণের জন্য সবাইকে টাটা।